ছুটির দিনের বিকেল বেলায় বাহিরে একটুখানি না ঘুরলে কি আর মনের খোরাক মেটে? বাসায় ফিরে বানালাম নীলের পছন্দের পুডিং আমার হাতের ক্ষুদ্র প্রচেষ্টায়। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি প্রতিমা, কথা বলছি কানাডার মিল্টন শহর থেকে। তো আজকে এখানে সোমবার, নীলের আবার ওইদিকে চলছে অফিস, আর আমার আজকে অফ ডে, তাই যা কিছু করার সবই একা হাতেই করতে হয়েছে। আর দুপুরবেলার দুপদ রান্না করে খাওয়া দাওয়া সেই অনেক আগেই সেরেছি। আর সপ্তাহে তো দুটো দিনের মতো ছুটি পাই, তখন মন চায় মন ভরে কোথা থেকে ঘুরে আসি। আর বিকেলবেলা দেখুন কি সুন্দর পরিবেশ, সবুজে শ্যামলে ভরে উঠেছে চারপাশটা। এতে যেমন চোখের অনেকটা আরাম দেয়, মনে এনে দেয় ঠিক ততটাই প্রশান্তি। ভেবেছিলাম বাসায় এসে রেস্ট করব, কিন্তু কি আর করার, মনের খোরাক যখন মেটে তখন ভেতর থেকে এমনি এনার্জি কোথা থেকে যে আসে, কাজ করার প্রতি মনে জোরটা যেন আরও বেশি ফিরে পাই। আর দুদিন আগেই নীলের সাথে কথায় কথায় পুডিং নিয়ে কথা হচ্ছিল। লাস্ট সেই 5 মাস আগেই হয়তো খেয়েছি। আর আমার কাজের চাপ দেখে বেচারা এখন কিছুই বলে না আমার কষ্টের কথা ভেবে। তবে আজকে যেহেতু হাতে একটু সময় পেয়েছি আর সব উপকরণ যেহেতু ঘরেই রয়েছে, তাই লেগেই পড়লাম। আর রান্নায় যেহেতু তেমন একটা ভালো পারদর্শী না, তাই সব ভালো রান্নার ক্ষেত্রে ইউটিউবে একটু ঘাটাঘাটি করি আর তারপর ট্রাই করি নিজের মতো করে। তো যাই হোক, দুধটা ওইদিকে ভালোভাবে জাল দিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। আর অন্যদিকে আবার ক্যারামেলটাও চিনি আর জলের মিশ্রণে বানিয়ে নিয়েছি। আর প্রথমের দিকে ক্যারামেলের কালারটা তো ঠিকঠাক মতো আসছিলই না, তাও শেষমেশ হয়েছে, তবে ততটা ডিপ কালার না। তো যাই হোক, ওই দিকে ক্যারামেলটা বানানো হয়ে গেলে বানিয়ে নিচ্ছিলাম এইদিকে ডিম, দুধ আর চিনির মিশ্রণটা। আর এখানে ডিম নিয়েছি 3টার মতো, আর ডিমের গন্ধটা দূর করার জন্য নিয়েছিলাম ভ্যানিলা এসেন্স। এটা দিলে ডিমের কাঁচা গন্ধটা আর থাকে না, বরঞ্চ আবার বয়ে নিয়ে আসে সুন্দর একটা স্মেল। আর এদিকে মিশ্রণটা বাটিতে ঢালার সময় দুধ আর ডিমের মধ্যে যে লাম্পসগুলো তৈরি হয়েছিল সেটা দূর করার জন্য ইউজ করেছি এখানে ছাঁকনি, যার ফলে পুডিংয়ের ভেতরটা হয় আরও বেশি সফট এবং খেতেও ভালো লাগে। তো যাই হোক, সব কিছু রেডি হয়ে গেলে চুলায় ওই দিকে বড় কড়াইতে এখন বসিয়ে দেব এই বাটিটা। ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে জাল দিব প্রায় 40 মিনিটের মতো। আর প্রায় 40 মিনিট পরে ঢাকনা খুলে চেক করে দেখলাম পুডিংটা ঠিকঠাক হয়েছে কিনা। আর যখন দেখলাম একদম পুডিং রেডি, তখন এটাকে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় 1 ঘন্টার মতো। আর এই যে দেখুন, পুডিং কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি। আর বলেছিলাম না ক্যারামেলের কালারটা তেমন একটা ভালো হয়নি, ডিপ কালার আসেনি। তো যাই হোক, দেখতে একটু 19-20 হলেও খেতে কিন্তু অসাধারণই হয়েছে।